দাবি দাওয়াগুলো নিয়ে প্রভৃতির সাথে গতকালকে প্রথমবার কথা হয়নি, কথা হয়েছে এরকম না। এর আগেও 29 তারিখ থেকে আন্দোলনের মাধ্যমে কথা হয়েছে, 2 দফা বৈঠকের মাধ্যমে কথা হয়েছে, কিন্তু কালকে যখন তাদের ফলাফল জানতে চায় তখন তারা জিজ্ঞেস করে যে কিসের দাবি, কিসের দফা, কিসের প্রজ্ঞাপন। তখন আমাদের মাথায় আসলে আকাশ ভেঙে পড়ে। এবং কোনো একটা কথা বলার সময় আমি যে স্টুডেন্ট এইটা যে আমাকে বুঝিয়ে দেয়, কিন্তু এখানে না বুঝার কি আছে এটা আমি বুঝি না। বারবার যে আমি স্টুডেন্ট এটা মনে করিয়ে দেওয়ার কি আছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যেটা আপনারা ভুলে যান, আজকে যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসটা গড়ছেই স্টুডেন্টদের জন্য। এই স্টুডেন্ট যদি আজকে না থাকতো, আজকে ক্লাসে কোনো টিচার থাকতো না। এই স্টুডেন্ট যদি আজকে না থাকতো, তাইলে কোনো প্রশাসন থাকতো না। এই স্টুডেন্ট যদি আজকে না থাকতো, এই প্রশাসনিক ভবন থাকতো না। কিন্তু বারবার যখনই কোনো কথা বলতে যায়, সেইখানে আমাদেরকে স্টুডেন্ট বলে ঠিক খেয়াল রাখতে বলে, নিজের কথা নিজে ভাবতে বলে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আবার আপনারা সমানে বলছেন আপনারা শিক্ষার্থী বান্ধব, আপনারা শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থেই ক্যাম্পাসের সব উন্নয়ন ঘটান। এইখানে আপনাদের প্রতি ঘৃণা এবং ধিক্কার। এবং আমরা বলতে চাই, এখনো ভর্তি কার্যক্রম চলছে। এই ভর্তি কার্যক্রম মোটেও শিক্ষার্থী বান্ধব নয়। কোন শিক্ষার্থীদের এটা পক্ষে নয়, যে শিক্ষার্থীদের বাবা মা শ্রমজীবী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেই মানুষের ছেলে মেয়েরা এই ক্যাম্পাসে আসতে পারবে না। কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়টা তাহলে কিসের জন্য? এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি এই মেহনতি মানুষদের সন্তানের যদি জায়গা না হয়, তাহলে এটাকে পাবলিক কেন প্রাইভেট করে ফেলে? আমাদের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগ দরকার নাই, আপনারা প্রাইভেট করে ফেলেন। আমরা যদি পড়তে পারি তাহলে থাকবো, টাকা দিতে না পারলে চলে যাবো এখান থেকে। প্রশাসনের কাছে আমরা বারে বারে গিয়েছি, ঠেকায় পড়ে, আমরা যেরকম ঠেকায় পড়ে গিয়েছি ওরাও ঠেকায় পড়ে এসেছিল। কিন্তু এই ঠেকাকে তারা শুধু কোন রকম মিটমাট করতে চায়, কিন্তু এটা যৌক্তিক কোনো সমাধান দিতে চায় না। সেই যৌক্তিক সমাধান যারা দিতে চাইছে না, যে প্রশাসন দিতে চাইছে না, তাদেরকেই বলছি, তাদেরকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন বলছে, আমরা যতক্ষণ না দাবিগুলো আদায় করছি ততক্ষণ এই জায়গা থেকে, এই আন্দোলনের মাঠ থেকে আমরা সরব না। আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম কঠোর থেকে কঠোর হবে। সেই কঠোরতা দেখার আগেই আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা শিক্ষার্থী বান্ধব কোনো সমাধানে আসেন। ধন্যবাদ।